গুড মর্নিং এভরিওয়ান, আশা করবো তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার ব্লগে। তো আজকে হলো গিয়ে বুধবার, তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। সকালবেলা আমি না ঘুম থেকে উঠে আজকে মাথাটা তো আঁচড়ায়নি, কেমন উড়নচণ্ডীর মতো লাগছে। হ্যাঁ, শুধু মুখটা ধুয়ে একটু সানস্ক্রিন মাখলাম, হ্যাঁ মেখে তারপরে রান্নাঘরে চলে এসেছি। আজকে হচ্ছে গিয়ে ঠাকুরের বাসন টাসনও মাজা হয়নি। তো আজকে সকালে ব্রেকফাস্ট বানিয়েছি তোমার ঝাল সুজি, মানে উপমা যেটা বলে আর কি। এই যে, তো কীভাবে বানালাম না বানালাম সেটা তো তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি, আর তোমরা জানোই আমার থেকে ভালো, তো আর শেয়ার করা হয়নি। তো যাই হোক, এখন বেজে গেছে 9টা 10। তো শান এখন ঘুম থেকে উঠলো, ওরটা ঢাকা রয়েছে কড়াইতে, সবেই আমি বসলাম নিয়ে খাবো। আর সুগারের ওষুধটা খেয়ে একটুখানি রেস্ট করছি, তারপরে 5 মিনিট পরে খাবো। তো চলো দেখতে থাকো, এখন রাখি, পরে আবার কথা বলবো। 10 পড়লো। এখন হচ্ছে গিয়ে শীত ছেড়ে গরম পড়ে গেছে, ছাতা বেরিয়ে গেছে। ছাতা তো এখন সঙ্গী হয়েছে, একদম পুরো নভেম্বর ডিসেম্বর মাস মাঝামাঝি পর্যন্ত ছাতা চলবে। আর আমি রোদে একটুও হাঁটতে পারি না, চলতেও পারি না। মা আর আমি এখন দুপুরবেলা যাচ্ছি বাজারের দিকে। দুপুরবেলা বলতে এখন 12টা বাজেনি, 11:30 বাজে। আর মার স্নান হয়ে গেছে, আমার স্নান হয়নি। আমি ঘেমে যাই, তো এসে স্নান করবো, নাহলে ওই ঘাম আমার ভালো লাগে না। এসে একেবারে স্নান করবো। আর মা স্নান করে পুজো টুজো দিয়েছে। তো চলো এখন রাখি, বাজারে গিয়ে আবার কথা বলবো। এনে নিয়ে আসবো। এসে গেছি সজ্জা নিকেতন। তোমার দোকানের নাম কি জানো দাদা? দোকানের নামটা শ্রীমা। শ্রীমা, আমি শুধু সজ্জা চলে আসি। শ্রীমার দোকানে চলে এসেছি। এখন আমি আর মা আমার ব্ল্যাঙ্কেটের তোমার কভার করবো। তারপর সেদিন মাপজোপ করলাম না, তো সেটা কভার বানানোর জন্য চলে এসেছি এই দাদার দোকানে। দেখি কাপড়টা, তারপরে বলে তৈরি রেডি করাই আছে, তো কাপড়টা দেখবো, তারপরে আর মাপজোপ নিয়েই এসছি বাড়ি। ওই যে মাপ নিয়ে আসছে, সবই একই, আরে আর সবই একই মাপ, বুঝলা? আমাদের চাঁদপাড়া বাজারে এটাই সব থেকে বড় দোকান, শ্রীমা। না না, এক হয় না, ধরবে, দাঁড়াও, ধরবে তো। 6-3, হ্যাঁ, কম্বলের ওয়ার। কম্বলের ওয়ার বানাতে দিয়ে এসে এবারে একটু দেখছি শাড়ি দেখলেই তো কিনতে ইচ্ছা করে, তবে আমি কিনবো না। দেখছি শাড়ি, এইরকম শাড়িগুলো এখন খুব বেরিয়েছে, লিওন কাপড়ের এই শাড়িগুলো বেশ গরমে পরে আরাম আছে, পাতলা, খুব ভালো লাগে শাড়িগুলো। গুড় নিচ্ছি 1 কিলো আখের গুড়। আজকে বারাসাতে এসছে মোদিজি, হ্যাঁ, তার জন্য আমাদের এখানে ট্রেনে বিশাল পরিমাণে ভিড়, প্রচুর ভিড়। চাটনি নিয়ে নিয়ে থেকে, হ্যাঁ, কলা খা তাহলে। আর সবজি বাজার নিয়ে এসেছি, সেটা পরে দেখাচ্ছে। মা এদিকে ভাত বাড়ছে। হ্যাঁ, চলো এখন খেয়ে দে, তারপরে পরে কথা বলছি। খাওয়া দাওয়া কমপ্লিট, হ্যাঁ, খাওয়া দাওয়া কমপ্লিট। এবারে শোয়ার পালা। এই যে মা উঠে গেছে খাটে, শান অলরেডি শুয়ে রয়েছে, আর হচ্ছে গিয়ে মোবাইল দেখছে। তাও বললাম ঘুমাতে যেতে, তাও ঘুমাবে না, বলছে ঘুমাবে না। আবার পরে বলবে কি 11টা বাজবে, তখন বলবে মাথা যন্ত্রণা করছে, শুয়ে পড়লাম। এই হচ্ছে ভাবভঙ্গিমা। ওই যে হাই তুলছিস তো, ঘুমা তাহলে। কি ইচ্ছা করে ঘুমালে, চোখ বন্ধ করলে কিন্তু ঘুম চলে আসবে, ইচ্ছা করে ঘুমাবে না। এত বড় বদমাইশ ছিল। জীবন মানে জি বাংলা, হ্যাঁ। মগ দেবো মানে বাইরে আছে, সব দিস না, আর অল্প অল্প করে দে। শান এখন গাছে জল দিচ্ছে। কাজ করার কথা বললেই ওর মাথা গরম হয়ে যায়, কাজ করার কথা বললে।
এই দেখ এই গাছটাকে তুই টেনে ইসে করে ফেলেছিস। অত জল দিচ্ছিস কেন? তার এক মগই তো দিতে বললে কি? অত জল দিস না, অল্প দে, অল্প অল্প। হ্যাঁ ঠিক আছে, জল পড়ছে তো, ভালো করে দে। সেদিনের পাউরুটি এনেছিলাম পরশুদিন, 2 দিন হয়ে গেছে, ওর জন্য আজকে না একটু গরম করে নিচ্ছি। এই পাউরুটিগুলো না খেতে বেশ ভালো লাগে। যা পুড়েই গেল। ইস, আর এদিকে চা বসিয়ে দিয়েছি, দুধ চা। দেখো কালারটা কি সুন্দর হয়েছে চায়ের। চায়ের কালার ভালো না হলে ভালো লাগে না। তো চিমনিটা চালিয়ে দিই। কে? তুই দেখিস মনে হচ্ছে রোজ ওনাকে। ইসে হয়ে যাবে, ছবি উল্টো হয়ে যাবে, উল্টো হয়ে যাবে। মন কেটে দে, ওটা কেটে দে। এই, দাঁড়া। এটা কি আমার? না না না, আমারই। আমারটা চিনি ছাড়া দুটো, চিনি দেওয়া একটা। আচ্ছা আচ্ছা। বিকালের চা আর পাউরুটি স্ন্যাক্স চলে এসছে। চিনাক্ট এনে, এটা তোর, এই যে বেশিটা, আর এটা হচ্ছে আমার আর মার। এখন নিয়ে বসেছি সবজি কাটতে বসেছি। হ্যাঁ, কালকে শুক্তো করবো, সেই জন্য সবজিটাকে আগের থেকে কেটে নিচ্ছি। আর শুক্তোতে যা যা লাগে সেইগুলো সমস্তটাই কাটছি। উচ্ছে, পেঁপে, তারপরে কি যেন, গাজর, কলা, আর বেগুন, সজনে ডাঁটা। আর বড়িটা কেনা বড়ি কিনে নিয়ে এসেছি, কারণ কি বানানো বড়ি এবারে হয়নি, কারণ কেউ দেয়ও নি, আর আমি তো বড়ি মানে তৈরি করতে পারি না। তো কিনে নিয়ে এসেছি বড়ি, তো সেটা দিয়ে কালকে জম্পেশ করে একটা শুক্তো রান্না করব, বুঝলে তো। চাটা খাওয়া হয়ে গেছে, এবারে বসে বসে এই যে সবজি নিয়ে বসেছি। ব্যাগের থেকে সবজিগুলো ঢালাও হয়নি, ফল টল এনেছিলাম, তো সেইগুলো সমস্ত কিছু ঢালা হয়নি। এই একেবারে সবজিটা কাটবো, তারপরে ঢেলে রাখবো। রাত্রিবেলা এখন করব তোমার আলু ভাজা, আলু দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করব। এদিকে আমার আলু ভাজাটা রেডি হয়ে গেছে, রুটিটাও হয়ে গেছে, আর এই রুটির গুঁড়ো পড়েছে, তাই একটু মুছে টুছে নিলাম। তবে ফ্রেশ করে আবার মুছবো, এখন খাবো দাবো, খেয়ে দে তারপরে মোছামুছি করব। চলো আলু ভাজাটা নিয়ে যাই। চলো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে বসে রয়েছি। বাবা, আজকে সারাদিনে বসার টাইম পাইনি, দৌড়েছি, শুধু দৌড়েছি। এই ব্যাগটা রাখ। সেই বাজারে গেছিলাম, বাজার থেকে এসেছি 2:30টার সময় এসে তারপরে তোমার হচ্ছে গিয়ে কি করলাম জানো? কি করলে? খেয়ে দে একটু এদিক ওদিক করতে করতে সময় চলে গেল, বুঝলে। জ্বর আসছে। কি হয়েছে? জ্বর আসছে নাকি? নে শুয়ে পড়, লেপ মুড়ি। দরজা বন্ধ করো, ঠান্ডা আসছে। ফ্যান চালাচ্ছে, আবার বলে ঠান্ডা আসছে। কালকে রাত্রেবেলা ফ্যান চালিয়েছিলিস? তাই নাকি? হ্যাঁ, 11:30 বাজে। তো চলো এখন রাখি, এবারে মুখটা ধোবো, ধুয়ে হ্যাঁ নাইট ক্রিমটা শেষ হয়ে গেছে, একটা আনতে হবে, দেখি। বাজারে তো গেলাম, মনেই থাকে না, ঘোড়ার ডিম বাজারে গেলে না লিখে নিয়ে গেলে না মনে থাকে না যে এটা আনতে হবে। তো যাই হোক, সিটাফেল একটা নাইট ক্রিম আনবো, এনে তারপরে ওটা একটু মাখতে হবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো। পারলে ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। তো ওকে, বাই, গুড নাইট, টাটা।